রাজধানীতে কুয়াশার দাপট, হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সারা দেশে জেঁকে বসেছে শীত। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এই মুহূর্তে হাতির ছেলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে বেলা 10টা যে পেরিয়ে গেছে সেটা কিন্তু আকাশ দেখে এবং আশেপাশের পরিবেশ দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ এখন পর্যন্ত রোদের কোনো দেখা পাওয়া যায়নি। এবং আমরা দেখছি যে সকাল থেকে ঠিক ভোর থেকে এখন পর্যন্ত কিন্তু কুয়াশায় ঘেরা রয়েছে পুরো ঢাকা শহর। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে আজকে শুক্রবার ছুটির দিন হওয়ার কারণে সাধারণ মানুষ কিন্তু একটু কম বেরিয়েছেন, তবে অনেকেরই কিন্তু আসলে বের হতে হয়েছে জীবিকার তাগিদে। তারপরও যারা বেরিয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে চেষ্টা করছেন তাদের মতো করে ভারী পোশাক পরে বাইরে আসার, কারণ যে আমরা জানি গত কয়েকদিন ধরেই কিন্তু শীত অনেক বেশি তীব্র অনুভূত হচ্ছে। বিশেষ করে আমরা দেখছিলাম যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হচ্ছিল, তারা বলছিলেন যে গত কয়েকদিন ধরে যে শীত অনুভূত হচ্ছে কোনো শৈত্যপ্রবাহ কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরে নেই। যদিও ঢাকার বাইরে আমরা দেখেছি 17টি জেলাতে শৈত্যপ্রবাহ রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে আসলে শৈত্যপ্রবাহ পড়তে পারে। তবে এই মুহূর্তে শৈত্যপ্রবাহ না থাকলেও এত বেশি শীত কেন তীব্র অনুভূত হচ্ছে সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে। তারা বলেছেন যে আসলে এই মুহূর্তে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান সেটি কমে আসার কারণে শীত অনেক বেশি অনুভূত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আমরা দেখেছি গত কয়েকদিনের মধ্যে খুব যে গতকাল আমরা কিছুটা রোদের দেখা পেয়েছি, এছাড়া গত পরশু দিন কিংবা তার আগের দিন একটু রোদের দেখা পাওয়া গিয়েছিল, এছাড়া বেশিরভাগ দিনে কিন্তু আমরা রোদের কোনো দেখা পাচ্ছি না। বিশেষ করে আজকের কথা আমি বলছিলাম যে আজকে এখন পর্যন্ত সকাল থেকে রোদের কোনো দেখা নেই, সে কারণেই কিন্তু শীতের বেশি অনুভূত হচ্ছে। আর যে বাতাসে আর্দ্রতা সেটিও আসলে বেশি রয়েছে বলা যায়। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে রোদ মানে সূর্য আকাশে দেখা গেলেও রোদের কিন্তু কোনো তেজ আমরা দেখতে পাচ্ছি না, অনেকটাই কুয়াশাচ্ছন্ন এবং মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের যে আবহাওয়া রয়েছে সেটিও কিন্তু আসলে যে ঠিক এমনই থাকতে পারে। তারা বলছেন যে যে মেঘাচ্ছন্ন এবং কুয়াশাচ্ছন্ন থাকতে পারে চারপাশ, এবং যে সাধারণ মানুষ, আমি যেমনটি বলছিলাম শুরুতে, যে জীবিকার তাগিদে অনেকেরই বের হতে হচ্ছে, তাদের বিশেষ করে যাদের ভারী পোশাক নেই কিংবা একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু অনেক বেশি কষ্টের মধ্যে পড়ছেন। আমরা দেখছি যে বিভিন্ন এলাকায় যে আগুন জ্বালিয়ে তারা কিন্তু শীত নিবারণ করার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত হাতিরঝিল থেকে এই যে আবহাওয়ার সবশেষ পরিস্থিতি। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হাতির ঝিলে।